أنفقتم من خير فللوالدين আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারায় 215 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ও আমার বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, বন্ধু, দুনিয়ার জমিনে যে সকল মানুষগুলো আপনার কাছে আসবে এবং আপনার কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে আমরা আল্লাহর রাস্তায় কোন সম্পদ, কোন ধন আমরা ব্যয় করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আপনি বলে দিন, দুনিয়ার জমিনে তোমরা যতই সম্পদ, যতই ধন থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যত ধনের অধিকারী করিয়াছেন, যত সম্পদের অধিকারী করিয়াছেন, সমস্ত সম্পদেই তোমাদের সম্পদের উপর প্রথম হকদার হলেন তোমাদের পিতা এবং মাতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু, দুনিয়ার জমিনে যে সকল বান্দা এবং বান্দীগুলো আপনার কাছে আসবেন এবং তারা আমার রাস্তায় দান করার জন্য, তখন আপনি বলে দিন, এই আয়াতখানা পাঠ করে তেলাওয়াত করে তাদেরকে শোনায় দিন, যেই সম্পদ তাদেরকে আমি আল্লাহ দিয়েছি, ওই সম্পদগুলার একমাত্র সর্বশ্রেষ্ঠ এবং বেশি হকদার হলেন তাদের পিতা এবং মাতা। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস কানে এসেছে, আল্লাহর হাবিবের কাছে একদিন এক যুবক সাহাবী আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে আমি আমার বাবা এবং মাতার প্রতি অভিযোগ নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুবক, কি এবং তোমার অভিযোগ তোমার পিতামাতার প্রতি? যুবক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে আমার পিতা আমার সম্পদ থেকে ইচ্ছা মতো ব্যয় করে, ইচ্ছা মতো খরচ করে, আমার কাছ থেকে পারমিশন নেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জন্য আমি আমার পিতার প্রতি আপনার কাছে অভিযোগ করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার তার পিতাকে ডাকলেন। তার পিতা বৃদ্ধ মানুষ, লাঠিতে ভর করে করে আল্লাহর হাবিবের কাঠগড়ায় আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে আমি যখন শক্তিশালী ছিলাম, আমি যখন বিত্তশালী ছিলাম, আমার যখন ধন ছিল, সম্পদ ছিল, আমার যখন যৌবনকাল ছিল, তখন আমার সন্তান অচল ছিল, আমার সন্তান তেমন সচল ছিল না, আমার সন্তানের গায়ে তেমন শক্তি ছিল না, আমার সন্তানের ধন ছিল না, সম্পদ ছিল না। এই মুহূর্তে আমি পিতা আমার ধন ও ভান্ডার থেকে, আমার সম্পদ থেকে আমি আমার সন্তানের প্রতি ব্যয় করেছি। আমার সন্তান আমার ধন থেকে ইচ্ছা স্বাধীন মতো ব্যয় করেছে, আমি কোনো বাধা দেই নাই। এখন আমি পিতা হইয়া সন্তানের সম্পদ থেকে যখন খরচ করতে লাগলাম, আমার সন্তান আপনার প্রতি বিচার দিয়ে দিলেন, আরজি জ্ঞাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা এমন কেন হবে? আমার নবী বলে দিলেন, ও যুবক, শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, দুনিয়ার জমিনে তোমার সম্পদ এবং তোমার পিতা, দুনিয়ার জমিনে সম্পদ এবং তুমি তোমার পিতার, তোমার সম্পদ যেমন তোমার পিতার, তুমি সন্তানও তোমার পিতার, সুতরাং তুমি সন্তান তোমার বাবার কথা মতো চলবা এবং তোমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, ওই সম্পদগুলাও তোমার পিতার কথা অনুযায়ী পরিচালনা করবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক